হাই, গুড ইভিনিং বন্ধুরা, কি করছো? আমি তোমাদের সামনে চা নিয়ে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি চা নিয়ে। গরম গরম চা। ভাবলাম আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, পরে ঘরের সব কাজ করবো, বিকেলের সব কাজ। তো বন্ধুরা, তোমাদেরকে আগে অন্য কোনো কথা না বলে, কারণ তোমরা সবাই আমার শর্টটাই দেখো, ভিডিওটা দেখো না, তখন সেটাই বলে নিই রূপচর্চার বিষয়টা। তোমাদের মুখে যত দাগ সব কিছু চলে যাবে। আজকে আমি দুটো টিপস দেবো, প্রতিদিনই দুটো টিপস দিচ্ছি, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না, তার পরের দিকে বলছি। আর যারা ভিডিও দেখছে ওরা দেখতে পাচ্ছে শর্টসে, ওরা কিছুই শুনতে পাচ্ছে না। তোমরা টমেটোটা কেটে নেবে। টমেটোটা এরকম করে কাটলে, এরকম করে একটু ছুরি দিয়ে এরকম এরকম করে নেবে। তারপর এটার ভেতরেই চালের গুঁড়া বাজার থেকে কিনতে পাওয়া যায়, ঘরে যদি করো চালটা ভিজিয়ে রাখবে, তারপরে এটা মিক্সিতে পড়বো বা শিলনোড়াতে পড়বো, যেটাতে বলো বেস্ট। কিন্তু এত কষ্ট না করে এরকম বেশি একটা কিছু দাম না, চালের গুঁড়া কিনে আনলে চালের গুঁড়াটা ভেতরে দিয়ে দেবে, আর সঙ্গে দিয়ে দেবে একটু মধু দিয়ে, তারপর এই টমেটোটার সঙ্গে চালের গুঁড়োটার মধুটা দিয়ে এরকম এরকম করে স্কার্ভের মতো করে এরকম ঘষবে। ঘষে অন্তত 20 মিনিট লাগবে। আর সপ্তাহে যদি আমি একদিন দুদিনে কিছুই হয় না, আমি তো বলে সপ্তাহে একদিন দুদিন, অন্তত 5 দিন করবে, যখন টাইম পাও। কথা নেই যে সকালেই করতে হবে, যে যখন টাইম পাও এটা করবে। দেখবেন মুখের ভিতর কালো দাগ টাগ যা আছে, ছোটো ছোটো ফুলফুলি গর্ত টর্ত আছে, সব চলে যাবে। এটা। আর আরেকটা হয়েছে সেম চালের গুঁড়োটা খুব উপকারী। চালের গুঁড়া দাও বা বেসন যেটাই দাও, সঙ্গে নারিকেল তেল দেবে, ঠিক আছে? নারিকেল তেল দিয়ে, আর মধুটা অনেকে শ্যুট না করলে তাহলে দই দেবে, দিয়ে তারপর মুখটার মধ্যে ভালো করে এরকম ঘষে 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 দেবে। দেখবে মুখের কোনোদিনই, সবাই বলে কি সব মাসে একদিন, বা পার্লারে যাচ্ছ 6 মাসে একদিন, মাসে একদিন, এই করে কি মুখ পরিষ্কার হয় বলো? মানে কমে 5 দিন তো করতেই হবে। আর অন্তত 20 মিনিট মুখটাতে রাখতেই হবে, নাহলে কাজ কী করে হবে বলো? মুখের মধ্যে কোনো ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি গুঁটা দাগ যা কিছু, ছেলে বলো মেয়ে বলো, সবার মুখ একদম চকচকে পরিষ্কার থাকবে। 5 দিন করবে। আর নারিকেল তেলটা তো খুবই ভালো। যারা এসিতে ঘুমোচ্ছ রাতে, অবশ্যই নারিকেল তেল মেখে ঘুমাবে। এইভাবে মুখটা যদি ঘুমাও, তাহলে মুখটা কিন্তু একদম শক্ত হয়ে থাকবে। রাতে নারিকেল তেলটা মেখে ঘুমাবে যারা এসিতে ঘুমাবে এখন এই গরমে, সকালবেলা উঠে মুখটা ধুয়ে নেবে। এই দুটো হলো আমার টিপস। প্রতিদিনই আমি দিচ্ছি, কিন্তু যারা শর্টসে দেখছো ওরা কিছুতেই দেখতে পাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা আজকে আমার রেসিপি দেখেছো? আমি আজকে দিয়েছি কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। এই কথাগুলো আমি আগে বলতাম, এখন পিছনে বলবো। আর যারা দেখা তারা তো নিশ্চয়ই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে পারবে। প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আজকে কাতলা মাছের কালিও করেছি, ঠিক আছে? এগুলি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাঞ্চেও তো আমি আসছি, তোমরা সবাই জানো। তো আমি প্রথমে ভেবেছি যে আমি এটা বলে দেবো, আর আমি নেক্সটে আবার একটা ভিডিও ছাড়বো কীভাবে মুখে ঘষা ঘষে দিতে হয় সেটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আমি সময় করে পাচ্ছি না, যেগুলি মুখে বলছি এগুলি করে করেও আমি দেখাবো। আর প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তাহলে তো আরও অনেক কিছু আমিও তোমাদের সঙ্গে জানতে পারবো, তোমরাও আমার সাথে জানতে পারবে। আর তোমাদের সঙ্গে আমি বলি কি, আমার মা সারদা, মা ঠাকুরের কথা, যেটা আমি অনেক কিছু মানে অনেক ঠাকুরের ভক্ত, প্লাস অনেক কিছু নিয়ে মেনে সব কিছু করি। যেমন আমি ঘুরে ঘুম থেকে উঠে ঘুমাতে ঝাঁকটার এগুলি তো সত্যিই তোমাদের কাছে বলেছি। এগুলি আমি মানে আগের দিন লোকেরা যেরকম মানত, আমি এগুলি সব মানি। তোমরা এগুলি মানবে। ঘুরে ঘুম থেকে উঠে বাইরে গেট টেট এগুলি ঝাঁট দেবে, এগুলির একটা উপকারিতা আছে। ঘরে তো পুজো অর্চনা করবি, হ্যাঁ, শাক বাজাবে সন্ধ্যের সময়। আর যদি কোনো বিপদে পড়ো, যে যে ঠাকুরের ভক্ত, ঠাকুরের কাছে প্রণাম করে বলবে 3বার যে মা আমাকে পথ দেখাও, আমি কী করবো। তাহলে দেখবে একদম সময় ঠিক ঠিক ভালো হয়ে যাবে। আর বাসি বিছানার কথাটা তো
আমার নতুন 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 কে বন্ধুরা প্রত্যেকদিন তো অনেক নতুন নতুন বন্ধুরা নিশ্চয়ই দেখছে, তার জন্য এই কথাটা প্রতিদিনই বলবো যে একবার বাসি বিছানায় বসে মাকে প্রণাম করে মা সারদাকে আকুল সুরে মনের কষ্টের কথা জানো, আর আরেকবার চান করে জানো, আরেকবার ঘুমাবার আগে জানো। তো তোমরা দেখবে ঠিক আমার কথাটা ফলেছে কিনা। এরকম মাকে ডাকতে থাকো, একদিন ডাকলে তো আর মা শুনবে না, কিন্তু যখন অনেকটা দিন হবে মা দেখবে তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে। আর সেদিন তোমরা আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে যে যে তোমাদের মনের কথা ফলেছে কিনা, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে বন্ধুরা, তোমরা কি চা খেয়েছো? চা না খেলে চা খেয়ে নাও, বিকেল হয়ে গেছে, রোদ আছে, যে যার কাজে আছো আমার ভিডিওগুলো আসলে কিন্তু অবশ্যই দেখবে। প্রতিদিন আমি দুটো তিনটে করে ভিডিও দেখছি। আমিও তোমার সাথে চা খেয়ে নিচ্ছি। আমি অবশ্য লিকার চা নিয়েছি, গরমে এক কাপ চা না খেলেও মাথা ব্যথা করে, তাই লিকার চা নিয়েছি। আমি তোমাদেরকে প্রতিদিন দুটো করে টিপস দেবো আর মায়ের কথা মেয়েও শোনাবো। তাহলে বন্ধুরা এখন রাখি, তোমরাও তোমাদের অনেক কাজ আছে, তোমরা তোমাদের কাজ করো, আর আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।